ত্রয়োদশ সংসদ নির্বাচনের আগে পরে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে ২০ অক্টোবর সোমবার সকালে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় তিন বাহিনীর শীর্ষ কর্মকর্তা, পুলিশের আইজি, বিজিবির মহাপরিচালক সহ আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় আগামী নির্বাচনকে যে কোনো মূল্যে শান্তিপূর্ণ করতে সেনাবাহিনী, পুলিশ, আনসার ও বিডিপির সদস্যদের মাঠে রাখার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানান নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আক্তার আহমেদ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আইন শৃঙ্খলা বিষয়ে আমরা বিভিন্ন যে প্রতিরক্ষা বাহিনী এবং পুলিশ বাহিনী, আনসার, তারপরে অন্য কোস্টগার্ড, এই সমস্ত আইন শৃঙ্খলার সাথে যারা জড়িত তাদের সাথে আমরা আজকে মত বিনিময়ে ওনাদেরকে ডেকেছিলাম। আইজিপি মহোদয় জানিয়েছেন যে ১.৫ লক্ষ পুলিশ কর্মী এই ইলেকশনে কাজ করবেন এবং সবচেয়ে বড় বাহিনীটা আসবে আনসার ভিডিপি থেকে। আর্মি সেনাবাহিনীর কথা বলেছে ৯০,০০০ থেকে ১ লক্ষ। আনসার ভিডিপির সংখ্যাটা আরও একটু বেশি, প্রায় ক্লোজ টু ৫.৫ থেকে ৬ লক্ষ। লক্ষ্য একটাই, অবাধ, সুষ্ঠু, পার্টিসিপেটরি একটা নির্বাচন। সভায় নির্বাচনের সময় অনুমোদনহীন ড্রোন, অবৈধ অস্ত্র ও এআই এর অপব্যবহার রোধের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রোপাগান্ডা রোধে আইন শৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়। ভোট কেন্দ্রের নিরাপত্তা, ভোট কেন্দ্রের সংখ্যাগত হিসাব, নিরাপত্তা, নির্বাচনী এলাকা তথা সমগ্র দেশের নিরাপত্তা এবং সম্পর্কে একটা কর্মপরিকল্পনা প্রণয়ন, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী সমূহের ভিতরে যারা কাজ করছেন মাঠ পর্যায়ে এবং করবেন তাদের ভিতরে একটা সমন্বয়, অবৈধ অস্ত্রের রোধ, নিয়ন্ত্রণ, বৈধ অস্ত্রের কীভাবে এটাকে নিয়ন্ত্রণ করা যাবে সেটা, এআই প্রযুক্তির ব্যবহারে সামাজিক যোগাযোগ মাধ্যমে, সোশ্যাল মিডিয়াতে যে সমস্ত তথ্য আসে সেগুলোর অপব্যবহার রোধ করা, বিদেশি সাংবাদিক, প্রাক পর্যবেক্ষণ সংস্থা যেগুলো আছেন তাদের সাথে সহযোগিতা, তাদের নিরাপত্তা, তাদের কার্যক্রম সম্পর্কে জানানো, আপনার পোস্টাল ভোটিং ব্যবস্থাপনা সম্পর্কে জানানো, অবৈধ অনুপ্রবেশ, কালো টাকার নিয়ন্ত্রণ, অঞ্চল, জেলা, উপজেলা পর্যায়ে নির্বাচনী অফিসের কার্যক্রমগুলো আরও সুসংহত করা, সমন্বয় করা, পার্বত্য দুর্গম এলাকায় নির্বাচনী দ্রব্যাদি পরিবহন, এখানে যে হেলিকপ্টারের ব্যবহার, কোস্টাল এরিয়াতে কোস্টগার্ডের কার্যক্রম, গোয়েন্দা সংস্থাসমূহের ভিতরে সমন্বয় এবং তথ্য বিনিময়, ড্রোন ব্যবহার যে নিষিদ্ধকরণ আবার সেটা, আর তারপরে আপনার ভোট কেন্দ্র পর্যবেক্ষণের জন্যে একটা আপনার বডি ওন ক্যামেরা পুলিশের, এই বিষয়গুলো নিয়ে আমরা মোটামুটিভাবে বিস্তারিত আলোচনা করেছি। আখতার আহমেদ বলেন, আগামী নির্বাচন উপলক্ষে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ৫ দিনের বদলে ৮ দিন মাঠে রাখার প্রস্তাব দেওয়া হয়েছে। আমরা মূলত ৫ দিনের ডিপ্লয়মেন্ট প্রোগ্রাম করা হয়, সেখানে একটা প্রস্তাব এসছে এটা যেন ৮ দিন করা হয়। নির্বাচনের আগে ৩ দিন, নির্বাচনের দিন এবং নির্বাচন পরবর্তীতে ৪ দিন। তো আমাদের ইনিশিয়াল প্ল্যানিং ছিল ৫ দিন, এখন প্রস্তাবনাটা এসছে ৮ দিন। এটা আমরা পরীক্ষা করে দেখব, যদি হয় সেটা